রাজনীতিতে জর্জ ভুঁইয়া বা ইমরান খান হতে পারেননি বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ, তবে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে প্রার্থী হন অনেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমবার লড়ছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার হাফিজউদ্দিন আহমেদ, ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন এবারও বিএনপির প্রার্থী। ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত প্রার্থীদের নিয়েই এবারের প্রতিবেদন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, জনগণের প্রতিনিধি হওয়ার স্বপ্ন থাকে ক্রীড়াবিদদেরও। আগের মতো চেনা মুখের প্রার্থী কম এবার, তবে ভোটের মাঠে লড়ছেন বেশ কজন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের প্রথম পরিচয় অনেকেই হয়তো জানেন না। তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন, খেলেছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। ফুটবল ফেডারেশন সভাপতি আর ফিফার দায়িত্বেও ছিলেন হাফিজউদ্দিন। রাজনীতির মাঠেও সফল, সাবেক সেনা কর্মকর্তা, বারবার সংসদ সদস্য আর মন্ত্রী হয়েছেন। এবারও তিনি ভোলা ৩ আসনে ধানের শীষের প্রার্থী। সাবেক অধিনায়ক আমিনুল হক একসময় ফুটবলে ছিল যার ধ্যান জ্ঞান। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে রাজনীতির ময়দানে দীর্ঘদিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক। প্রথমবার করবেন নির্বাচন, প্রার্থী হয়েছেন ঢাকা ১৬ আসনে। এহসানুল হক মিলন ছিলেন ভলিবল খেলোয়াড়। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচনে লড়ছেন চাঁদপুর ১ আসনে। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত বাকিরা খেলোয়াড় ছিলেন না, কেউ কেউ সাবেক ও বর্তমান সংগঠক, আবার কেউ বা প্রশাসক, যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডানের সদস্য সচিব ছিলেন বর্ষিয়ান রাজনীতিক, নির্বাচন করবেন ঠাকুরগাঁও ১ আসনে। আলী আসগর লবি ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত, ছিলেন বিসিবি সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষকর্তাও। এসব ছাপিয়ে রাজনীতিবিদেই তার বড় পরিচয়। খুলনা ৫ আসনের প্রার্থী তিনি। এছাড়া মির্জা আব্বাস, মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, ইশরাক হোসেন, খায়রুল কবির খোকন, মনিরুল হক চৌধুরী সহ বেশ কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে মাদারীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। তিনি একাধারে সাবেক ফুটবলার ও ক্রিকেটার ছিলেন, কোচিংয়ের সাথেও জড়িত। ইকরাম হোসাইন, চ্যানেল 24।